नमस्कार बंधुरा आज के आमी आबारो एकटी नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेছি। आज के आमी मिष्टि कुमड़ोर मुचमुचे पकोड़ा तैरी करे देखाबो। आवाजटा शुने हयतो एतक्षण आपनारा आन्दाज लागिए फेलेछेन जे पकोड़ागुलो कतटा मुचमुचे हयेছে। गरम भाते डालेर पाशे किंबा शुधु मुखेও खेते किन्तु दारुण लागबे, किंबा स्नैक्स हिसेबे बिकेले चायेर साथेও खेते पारेन। कम झामेलाय मिष्टि कुमड़ोर एकदम एकटा नतून रेसिपि, आशा करछि आपनादेर काछे खुबই भालो लागबे। और एरकमই नतून नतून भिडियोर नोटिफिकेशन पाওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। মিষ্টি কুমড়োর পকোড়া তৈরি করার জন্য প্রথমেই আমি 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োগুলো খোসা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। গ্রেটারের মিহি সাইডটা দিয়ে কিন্তু আমি গ্রেট করব না, মোটা লাচি পড়ার জন্য আমি মোটা সাইডটা দিয়েই গ্রেট করে নিচ্ছি। মিষ্টি কুমড়ো সেদ্ধ করে নেওয়া বা কোনো রকম ঝামেলা ছাড়াই এভাবে মিষ্টি কুমড়োর পকোড়া একবার বাড়িতে বানিয়ে দেখুন। যারা মিষ্টি কুমড়ো খেতে চায় না তারাও দেখবেন চেয়ে খাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। মিষ্টি কুমড়োগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর দেখুন পাতলা পাতলা মিহি কত সুন্দর লাচি বেরিয়েছে। এভাবে গ্রেট করে নিলে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজনই হবে না আর ঝামেলাটাও কম হবে। গ্রেট করে নেওয়ার পর আমি এবার মিষ্টি কুমড়োর সাথে কিছু মশলা অ্যাড করব। তার আগে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের লাচিগুলো কিন্তু ঠিক এইরকম লম্বা লম্বাই রাখবেন, তাহলে মিষ্টি কুমড়োর পকোড়া বানালে কেউ ধরতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়োর পকোড়া, মনে হবে যেন এগুলো পেঁয়াজই তৈরি করা হয়েছে। সাথে ঝালের জন্য দিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো লবণও একই সাথে অ্যাড করে নিচ্ছি। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সাথে ধনে গুঁড়োও হাফ টিস্পুন পরিমাণ দিয়ে নেব। আর গরম মশলার গুঁড়োও আমি সাথে হাফ টিস্পুন পরিমাণ দিয়ে নিচ্ছি। আর যেহেতু পকোড়া বানাচ্ছি সেজন্য চাট মশলাও আমি হাফ টিস্পুন পরিমাণ দিয়ে নিয়েছি। তবে মশলাগুলো আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন। আর পকোড়াগুলো একদম মুচমুচে তৈরি করার জন্য শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে দেব 3 চামচ পরিমাণ। আতপ চালের গুঁড়ো লাগলে পরে আর একটু দিয়ে নেওয়া যাবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সব উপকরণগুলো একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে আলতো হাতে মেখে নিতে হবে, খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই, যাতে পকোড়াগুলো দেখে মনে হয় পেঁয়াজ দিয়ে পেঁয়াজি তৈরি করা হয়েছে। মিষ্টি কুমড়োর পকোড়া যাতে কেউ ধরতেই না পারে, সেই জন্য আলতো হাতে একটু সময় নিয়ে হালকাভাবে চটকে এভাবে মেখে নিন। বেসন বা কোনো কিছু দেওয়ারই কিন্তু একদম প্রয়োজন নেই। আতপ চালের গুঁড়ো দিয়ে হালকাভাবে এভাবে চটকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর হাত দিয়ে যেভাবে আমরা পেঁয়াজি তৈরি করি হাতের মধ্যে নিয়ে প্রথমে এভাবে একটু সেট করে নিতে হবে, তারপরে ঠিক এভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিন। দেখবেন যে কেউ ধরতেই পারবে না যে এগুলো মিষ্টি কুমড়োর পকোড়া। এদিকে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে আসলে একটা একটা করে পকোড়া আমি গরম তেলে দিয়ে নিচ্ছি। পকোড়াগুলো দিয়ে নেওয়ার পর আমি 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ লাল আর বেশ মুচমুচে করে ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, এবার একটা কাঁটা চামচের সাহায্যে দেখুন আমি উল্টে দিচ্ছি। পকোড়াগুলো কিন্তু খেতে যেমন সুস্বাদু হয়, আতপ চালের গুঁড়ো দেওয়ার কারণে পকোড়াগুলো একদম মুচমুচে তৈরি হবে। আর ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারছেন আমি 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে আমি 6টা দিয়েছি, এরপরে যখন পকোড়াগুলো দেব তখন কিন্তু আমি একটু বেশি করেই দেব। আর পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পকোড়াগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি। একই গরম তেলে বাকি পকোড়াগুলোও দিয়ে নেব আর একইভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। একদমই সহজভাবে মিষ্টি কুমড়োর পকোড়ার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।